তো সুন্দর করে না, তো সুন্দর করে কষানো। তো ফাইনালি কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কালারটুকু ঝোল আছে এতটুকু। এই যে আমার বারান্দায় অনেক সুন্দর পুঁইয়ের গাছ হয়েছে, এই যে অনেকটা দূরে চলে আসছে। তো এখন আমি এই পুঁই গাছের আগাগুলি সব কাটবো, কেটে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো সেটাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু এগুলো পুঁই গাছের যে গোড়া সেগুলো লাগাইছিলাম, মানে আগা খেয়ে গোড়াগুলি লাগাইছিলাম, তো সেইগুলোই কিন্তু হয়েছে এরকম। আর এটা কিন্তু আরেকটা বারান্দা। তো এই বারান্দায় এই যে কচুর গাছ হয়েছে, তারপরে করলা গাছ হয়েছে, আবার এই যে এই পুয়ের আগাটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে। তো এখানে অল্প লাগাইছিলাম, তো সেইটাই আর কি। এখানকারটাও কাটবো, সব মিলাইয়া কেটে রান্না করব। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে রান্না করব। এই যে আমার পুঁই শাকগুলি কাটা হয়ে গিয়েছে, এখন সুন্দর করে কেটে কুটে নিয়ে রান্না করার সময় শেয়ার করবো আপনাদের। তো আমি শাকটাকে খুব সুন্দর করে ধুয়ে নিব, কারণ যেহেতু বারান্দায় ছিল এটা কিন্তু অনেক ধুলাবালি আসতো। তো আমি এই জন্য ভালো করে ধুয়ে নিব। পিসি আর আলু, পেঁয়াজ বাটা, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো শাক রান্নায় কিন্তু মশলা একটু কম কমই দিতে হয়, বেশি মশলা দিলে কিন্তু শাক রান্না ভালো লাগে না। তো আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে শাক পরে দিব। তো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তো আমি বলক আসলে এই ঝোলের উপরেই কিন্তু শাক দিব, কারণ আমি এইভাবেই শাকটা রান্না করি, তাহলে কালারটা খুব সুন্দর থাকে। তো এই যে বলক চলে আসছে, এখন কিন্তু আমি শাকটা দিয়ে দিব। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রাখবো। চুলার জালটা কিন্তু আমার এখন হাই হিটেই আছে এবং এইভাবেই থাকবে। একই রকম তাপে যদি আপনি শাক রান্না করেন তাহলে শাকের কালারটা সুন্দর থাকে কিন্তু। তো ফাইনালি কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কালারটাও কি সুন্দর এসেছে। তো এখন আমি যতটুকু ঝোল আছে এতটুকু আমার প্রয়োজন। তো আমি এখন নামিয়ে ফেলবো। সব কিছু কিন্তু সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন গরম গরম 3 প্লেট ভাত আমি খেয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।